শুভ সকাল বন্ধুরা, ববিতা লাইফস্টাইল ব্লগে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। তো সকাল সকাল আজকে রান্নাঘর থেকে ব্লগটি স্টার্ট করলাম। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। তো এক পাশে আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি, আর এক পাশে হচ্ছে দুধটা। ছেলে মেয়ে উঠে পড়েছে, তো ওরা বাইরে খেলছে। আমার হাজবেন্ড কিন্তু এখনও উঠেনি, তো যেহেতু সকাল সকাল ডিউটিতে যাবে, সকাল সকাল বলতে 9টার দিকে ডিউটিতে যাবে, তো ভাবলাম যে ভাতটা করিয়ে দিই। ওর যেহেতু 9টার দিকে যাবে, তো না খেয়ে যাবে, আবার টিফিনও নিয়ে যাবে না, তো ওখানে গিয়ে আবার রান্না বান্না করতে হবে। সেজন্য ভাবলাম করিয়ে দিই ভাতটা। তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে, ভাত বলতে জলটা বসিয়ে দিয়ে এখন চলে আসলাম উঠানটা ঝাড় দিতে। তো এইভাবে সকালের টাইমটা যদি একটু লেটে উঠি, মানে দেরিতে উঠি, তাহলে কিন্তু মানে খুবই চাপ হয়ে যায়। তো এইদিকে ঝাড় দিব নাকি বাসন মাজবো। বাসনগুলো কিন্তু বেশিরভাগ আমরা রাতের বেলায় মেজে রাখি, না মাজলে তো সকালবেলাটা খুবই চাপ হয়ে যায়। তো এরকমই হয়, সকালবেলাটা কোনটা ছেড়ে কোনটা করি। তো এদিকে ছেলে মেয়ের টিফিন বানানো, ছেলে মেয়েকে খাওয়ানো, মানে খুবই চাপ হয়ে যায়। তো এখন দেখো আমি চলে আসলাম ঝাড় দিয়ে রান্নাঘরে। তো রান্নাঘরে চালটা ধুয়ে দিয়ে এখন আলুও কেটে নিয়েছি, ওটা ভেজে নিব। আর কি রান্না করব ওটা পরে মানে ভাববো। যে এখন আলু ভাজাটা বসিয়ে দিলাম তাড়াহুড়া করে, আগে আমাদের জন্য টিফিন বানিয়ে নিব। তো ছেলে মেয়েকে কিন্তু সকালবেলা দুধ খাইয়ে দিয়েছি হালকা করে। তো ছেলে খায়নি, মেয়ে খেয়েছে শুধু। আর এখানে এখন পরাঠা বানিয়ে নিলাম, আলুর পরাঠা। তো রাতের গতকালকে সেদ্ধ দেওয়া আলু ছিল, আর আটাটা মেখে একটুখানি তো কয়েকটা পরাঠা বানিয়ে নিলাম। এখন সবাই মিলে খাবো, ছেলে মেয়ে, আমি আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি। তো খাচ্ছিল, তো ওকে দেখালাম না। আর হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি বিছনাপত্রগুলো উঠিয়ে নিয়েছি, তো গুছিয়ে নিয়েছি। তো বিছনাপত্র যদি এলোমেলো হয়ে থাকে আরও মনে হয় যে খুবই কাজ আছে, মানে অনেকগুলো কাজ পড়ে রয়েছে। সেই জন্য আমি ঘুম থেকে উঠে আগে বিছনাপত্রগুলো গুছিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে রান্না করছি খাওয়া দাওয়ার পরে মাজালু। তো আমরা এটাকে মাজালু বলে, তো তোমরা কি বলো জানি না। এটা কিন্তু মাটির নিচে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে এটাই আগে করতে গেছি, তারপরে বিছনাপত্রগুলো উঠিয়েছি। তো একদিকে আমি রান্না করছি, একদিকে টিফিন প্যাক করে নিলাম হাজব্যান্ডের জন্য। অনেক লেট হয়ে যাচ্ছে, তো বলছে যে লাগবে না, থাক, আমার মানে লেট হয়ে গেছে। তো তাড়াহুড়ো করে তবুও রান্নাটা করে দিচ্ছে। আর টিফিনটা না করলে মনে হয় ভালো হতো, ব্রেকফাস্টটা। তো ওটা না করলে সময়টা পেতাম যে রান্নাটা করার। তো হাজব্যান্ডও স্নান করে নিয়েছে, আর এদিকে ছেলে মেয়ে খেলছে বাইরে উঠোনে। তো মানে পাশের বাড়ি বোনটা আসছে, তো ওর সাথে খেলছিল। আর ছেলে দেখো মানে দুষ্টামি করছিল একটু, মেয়েটা বিরক্ত হয়ে যাচ্ছে। তো সারাদিন এইভাবে চলে ওদের, মানে ভাই বোনের খুনসুটি। আর ওদের সাথে আমারও, মানে ওকে একবার বলবো, ওকে একবার বলবো, এটা করবা না সেটা করবা না। তো হাজব্যান্ড কিন্তু ডিউটিতে চলে গেছে, আমার রান্না কিন্তু এখনও কমপ্লিট হয়নি। যখন তোমাদেরকে দেখাচ্ছিলাম এটা, তখন মানে রান্নাটা হয়নি, ওকে ওইভাবেই অর্ধেক করে দিয়ে দিয়েছি। তো এত কষ্ট করে রান্না বান্না করলাম সকালবেলা ঘুম থেকে উঠে, স্নান না করে ওর জন্যই রান্নাটা করলাম, তবুও কিন্তু খাবারটা নিয়ে যেতে পারলো না ঠিক মতো করে। তো এদিকে এখন আমি কাপড়গুলো মেলে দিচ্ছি, ছেলে মেয়ে মানে এখনও উঠানে খেলছে। আর পাশের বাড়ির বোনটা কিন্তু চলে গেছে, তো ওদেরকে একটু আদর করে দিলাম, ওরা এখন খেলবে আর আমি বাদ বাকি কাজগুলো করে নিব। হ্যালো হ্যালো হ্যালো, ওইখানে বলো মা, বলো না, হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি তো ওইখানে। আবার বলো তো, শুনতে পাচ্ছি তো। তবু শুনতে পাচ্ছ? হ্যাঁ, না, এটাতে তো ইয়ে নাই বাবা, তার নাই তো, এটাতে পাইপ নাই তো। এই যে আমার কোনো ডক্টর থাকছে, তুমি ডক্টর, তুমি ওষুধ দিচ্ছ আমাকে। দাও না বাবা, ওষুধ দিচ্ছে আমাকে, ওটা বুনুকে দিয়ে দাও। দাও, বুনু খেলুক, দাও, আমি রান্নাটা কমপ্লিট করি। তো এখানে দেখো রান্না বান্না কমপ্লিট করে আমি বাসনগুলো বের করে নিলাম। তো এটা পরে মাজবো, আগে উঠানটা ঝাড় দিয়ে নিব। তো এক এক করে সব কিছু কাজ গুছিয়ে নিচ্ছি। ছেলে মেয়ে কিন্তু এখনও বাইরে খেলছে। তো উঠানটা ঝাড় দিয়ে তারপরে বাসনগুলো মাজবো। তো যতই আমরা সকালবেলা মানে ঝাড় দিই না কেন পরিষ্কার করে, তবুও কিন্তু আমাদের একবার হোক দুইবার হোক আরও পরে ঝাড় দিতে হয়। তো বাচ্চা মানুষ থাকলে তোমরা তো জানো কত মানে এলোমেলো করে জিনিসগুলো রাখে, আর এটা খায় সেটা খায়। তো আমার কিন্তু সারাদিনে দুবার হোক তিনবার হোক মানে উঠানটা ঝাড় দিতেই হয়। তো উঠানটা ঝাড় দিয়ে বাসনগুলো মেজে নিব, তারপরে স্নানটাও করে নিব। স্নান কিন্তু এখনও হয়নি, ছেলেমেয়েরও হয়নি। তো বাসনগুলো মাজতে যাব শুধু, হ্যাঁ, বাসনগুলো মাজা প্রায় অর্ধেক হয়ে গেছে। তখনই খবর আসলো যে পাশের বাড়ির বোনটা এসে বললো যে এই আমাদের মানে পাশেই 3টা বাড়ি পড়ে, যে এই বাড়িতে আগুন লাগছে বললো। তো আমি তো মানে শুনে ভাবছিলাম যে একটু হবে মনে হয়, তারপরে পিছনে গিয়ে দেখছিলাম
বাইরে বের হয়ে, তো পুরো দাউ দাউ করে মানে ধোঁয়া বেরোচ্ছে। তো ধোঁয়াটা দেখে আসলাম, এসে তো একদম মানে দেখে অবস্থা খারাপ। দেখো মানে এক পাশে এই পাশে ঘরটা একদম পুরোটাই জ্বলে শেষ। তো সবাই মিলে জল টল দিচ্ছিল। তো यही पनि त सल्किसक्यो यो पनि त हालिदिइहालेको हुन्थ्यो नि ओइ बिकी यो छेउमा हाल्न पानी यहाँ लाइन पनि नभइ नहुने के हो तिम्रो यादै আমরা বাড়িতে যাই আসো দিদি নিয়ে গেলাম पैसा छैन सिलिन्डर त त्यही त भनेको बिकीले आगो निभाउँदैछ पियारा नगला सुस्मिता এলে গোটলাই জ্বলিল, এলে দেখি বাঁচিয়া দেখি বাড়ালা একদম গোটলাই জ্বলি বেউলা। নুগলা তাড়াতাড়ি না আসলে কম ভুলাই গিয়ে দাদার দিদুন ওই যে যাও ওই যে মামা পুলিশ দেখো